গোষ্ঠ বলতে পারতেন, পশ্চিম গোষ্ঠ বলতে পারতেন, দক্ষিণ গোষ্ঠ বলতে পারতেন, উত্তর গোষ্ঠ কেন বললেন? উত্তর গোষ্ঠ মানে কি? ঘরে গরু নিয়ে যাবা? হ্যাঁ, উত্তর গোষ্ঠ তোমার আমার জীবনে, সবার জীবনে চলে আসবে। আমাদের লীলা ক্ষেত্রের মধ্যে অনেকগুলো লীলা আছে, এর কোনো শেষ নাই। এই যে আপনারা অষ্টকালীন শোনেন, শুধু অষ্টকালীন না, ভগবানের অনন্ত লীলা, এর কোনো সীমা নাই, সীমাহীন। অনেক 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 লীলা, যা বলে শেষ করা যাবে না। কেন? শাস্ত্রে বললেন, লক্ষ্য করুন এইদিকে আমার দিকে মায়েরা, কি না আপনারা এইটা বললে কিছুটা বুঝতে পারবেন। শাস্ত্রে বললেন, মোষিত গিরি সিন্ধু সম পৃথ্বী কজ্জল পত্রং তরুবন শাকালিকনি। মসি অর্থাৎ পাহাড়, পাহাড়কে যদি কালি করা হয়, আর সিন্ধুকে যদি কালি রাখি বা দোয়াত করা হয়, আর পৃথিবীটাকে যদি কাগজ করা হয়, আর পৃথিবীর বক্ষ পরে যে সমস্ত বৃক্ষ আছে সেই বৃক্ষের শাখা প্রশাখা দিয়ে যদি কলম করা হয়, আমার গোবিন্দের একদিনের লীলা লিখে শেষ করা যাবে না। বুঝতে পারলেন? তাহলে আর কি বলবো বলুন? তাহলে মায়েরা, পালা অনেক, লীলা অনেক আছে, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে গ্রহণযোগ্য পালা হলো দুটি। পালা দুটির নাম কি জানো? হ্যাঁ জানি। পালা দুটির নাম কি বলো? একটা খাওয়ার পালা আর একটা ঘুমানোর পালা। তাহলে কি? হ্যাঁ? আসার পালা আর বিয়ের পালা বাকি আছে। মায়েরা, পালা দুটির নাম কি? একটা আসার পালা, বিয়ের পালা। আসার পালা আর একটা হচ্ছে যাওয়ার পালা। আসার পালা আমাদের শেষ, এবার যাওয়ার পালা। দেখা যাক সারা জীবন হাট বাজার করেছো, কে কত বাজার করেছো, কার পকেট কতটুকু পূর্ণ হয়েছে, সামনে তা হিসাব দেওয়ার সময় এসে যাচ্ছে। ভালো করে বাজার করবেন, বাজার যদি ভালো হয় আপনি ফল ভালো পাবেন। বাজার ভালো না করে আমরা ভগবানকে অনেকে ডেকে বলি না, ভগবান তুমি আমার দয়া করো, কৃপা করো, বলি না? বলি না? ভগবানকে ডেকে বলি না যে ভগবান তুমি আমার কৃপা করো? কৃপা মানে কি? হ্যাঁ, কৃপা মানে কি? করে পাওয়ার নাম হচ্ছে কৃপা। তুমি কর্ম করো, তোমার কর্ম অনুযায়ী যতটুকু কৃপা দেওয়ার দরকার ভগবান তো দিয়ে রেখেছে। এখন কর্ম না করে যদি কেউ কৃপা করো কৃপা করো, তাহলে সে কি করে কৃপা করবে বলেন? কর্মটা তো করা লাগবে, তাহলে কর্মই করো, কৃপা ভগবান দিয়ে রেখেছে। এই জন্য শাস্ত্রে বললেন, এসেছি ভাবে যেতে একদিন হবে, এসেছি মরতে হবে মরতে। এই মর্তধামে আমরা এসেছি, মরতে একদিন হবে। এই ফিরে যাওয়ার নামটি প্রাণ গোবিন্দ আমার উত্তর গোষ্ঠ বললেন। শ্রীমদ্ ভাগবতে প্রমাণ করলেন, স্বর্গে দ্বার হচ্ছে চারটি, কি কি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এই বলুন তো মায়েরা, যদি কোনো ব্যক্তি ভাগবত পাঠ করতে বসে, তাহলে তাকে কোন দিকে মুখ করে ভাগবত পাঠ করতে হয়? কি দক্ষিণ দিকে? যদি কোনো ব্যক্তি ভাগবত পাঠ করতে বসে, তাহলে তাকে পূর্ব দিকে মুখ করে ভাগবত পাঠ করতে হয়, নতুবা উত্তর দিকে মুখ করে সেই ব্যক্তিকে ভাগবত পাঠ করতে হয়। আচ্ছা, যদি কোনো ব্যক্তি সেবা করতে বসে, যদি উত্তর দিকে মুখ করে সেবা করে, আমরা দেখলে কি বলি? আপনারা বলেন, এই উত্তর দিকে মুখ করে সেবা করছিস কেন? দিকে মুখ করে সেবা করলে আমাদের অমঙ্গল হয়। মন দিবেন। আর রাত্রিবেলা যখন ঘুমাতে যাওয়া হয়, তখন যদি উত্তর দিকে মুখ করে ঘুমানো হয়, অনেক ব্যক্তি দেখলে বলে, এই উত্তর দিকে মুখ করে ঘুমাচ্ছ কেন? ওদিকে মুখ করে ঘুমালে অমঙ্গল হয়। আবার যখন কোনো ব্যক্তি মারা যায়, সেই ব্যক্তিকে এদিকে রাখে কিনা জানি না, আমাদের যশোর ডিস্ট্রিক্টে রাখে। সেই ব্যক্তিকে কি করে না, উত্তর দিকে মুখ করে সেই ব্যক্তিকে শোয়াই রাখে। তাহলে জীবিত অবস্থায় আমি উত্তর দিকে মুখ করে ঘুমাতে পারলাম না, তাহলে মানুষ যখন মারা যায় সেই ব্যক্তিকে কেন উত্তর দিকে মুখ করে শোয়াই রাখে? এই জন্য লীলা শুনতে হয়। ভজন রাজ্যের দিকে লক্ষ্য করলে দেখা যায় পরমাত্মা হতে জীবাত্মার উৎপত্তি, আর জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ রাখাটার নাম হচ্ছেই ফিরে যাওয়া। তাহলে এখানে উত্তর দুয়ার বললো কেন? এই উত্তর দুয়ারটি হচ্ছে আমাদের মুখ্য দুয়ার, আর আমাদের এই মুখ্য দুয়ারে পৌঁছাইতে গেলে কি জানিস কি ভাই, আমাদের এই জন্য বললেন এই উত্তর দুয়ারটি হচ্ছে আমাদের মুখ্য দুয়ার। আর এই মুখ্য দুয়ারে যেতে গেলে আমাদের প্রত্যেকের উত্তর দিকে মুখ করে তারপর আমাদের মুখ্য দুয়ারে যেতে হবে। আর এই দুয়ারে যেতে গেলে একটা নদী পার হতে হয়। নদীর নাম কি?
কি নাম? বৈতরণী নদী। ওই নদী যা অত্যন্ত মাংস অস্থিপিণ্ড কুমুর সকল হা করে বসে আছে। পড়ে গেলে পর খেয়ে ফেলবে। বুঝলে তো? এজন্য বললেন ওই নদী পার হয়ে তারপর আমাদের মুখ্য দুয়ারে যেতে হবে। এখানে বৈষ্ণব কবি ফিরে যাওয়ার নাম উত্তর গোষ্ঠ বললেন, এই জগৎবাসী তোমার জীবনে গমন গোষ্ঠ হয়েছিল কোন দিন? যেদিন মাতৃগর্ভ থেকে তুমি পৃথিবীতে ভূমিষ্ঠ হলে সেদিন তোমার গমন হলো। আর প্রচারণ খেলা খেললে কোথায়? এই সংসার মধ্যে স্ত্রী পুত্র পরিজন এদেরকে সঙ্গে নিয়ে তুমি গোচারণ খেলা খেলছো। এই গোচারণ খেলা খেলতে খেলতে যেদিন অনাদি আদি শ্রী গোবিন্দের ডাক তোমার প্রতি পড়ে যাবে, সেদিন উত্তর দিকে মুখ করে তোমাকে পরমান্তে তো যাই হোক, আজকে খেলা খেলছে। খেলা খেলতে খেলতে আমার গোবিন্দ